আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার পাকোড়া। এই কাঁচা কলার পাকোড়াটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর তৈরি করার প্রসেসটা একদম সহজ। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা আলু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কলাটা দুই পাশ কেটে নিয়েছি। এবার কলা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেব পানি। কলাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার একটা স্টিক দিয়ে আমি দেখে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে কলা আর আলুটা ঠান্ডা করে কলার খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ দিয়ে দেব সুজি। সুজিটা আমি ব্যবহার করেছি পাকোড়াটা মুচমুচে হওয়ার জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়া শেপ করে নেব। দেখেন, এভাবে করে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নেব। সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় তেল গরম করে নিয়েছি। এবার একে একে সবগুলো পাকোড়া দিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। রেডি হয়ে গেল কাঁচা কলার পাকোড়া। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন, উপরে মুচমুচে, ভিতরে সফট। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।